সবুজ ঘাসে সকালের মিষ্টি রোদ, দারুণ ওমে ভালো লাগে শিশিরের মধুর আলিঙ্গন। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। থাকছি আমি জান্নাত, তোমরা থাকো আমাদের সনে। লাল গালিচা বিছানো পথ, নানান ফুলের শোভা, বাংলাদেশের রূপটাই এমন, মায়ের ছবি আঁকা। নমস্কার, আমার নাম সৌভিক শিবন সাহাক্রিস। আমি অতুল প্রসাদ সেনের একটি গান পরিবেশন করব। গানটির নাম যাব না যাব না যাব না ঘরে। যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে। বনের বিজনে মৃদুল বাজ, দুলে দুলে ফুল বলে আমায়। বনের বিজনে মৃদুল বাজ, দুলে দুলে ফুল বলে আমায়। ঘরের বাহিরে ফুটিবি আয় পুলক ভরে, যাব না যাব না যাব না ঘরে। আকাশের দুতীরে দুবেলা, আলো কালো করে হোলি খেলা। আকাশের দুতীরে দুবেলা, আলো কালো করে হোলি খেলা। আমারও পরাণে লেগেছে রং কালোর উপরে, যাব না যাব না যাব না ঘরে। নীল স্বরে মতরি পারে, হাসে নববিধুল আজ ভোরে। নীল স্বরে মতরি পারে, হাসে নববিধুল আজ ভোরে। এসো বধূ বলে ডাকে মোরে, মোহন স্বরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে। বন্ধুরা, ফুল, পাখি আর সমাজ সংসারের প্রতিচ্ছবি কবিতার অঙ্কন। চলো এবার শুনি মিষ্টি আবৃত্তি। আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত সাতপাচ্য কবিতাটি। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাচ্ছ পেলে। জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাচ্ছ ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো, বৃদ্ধে বুদ্ধি। বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টা বারে ম্যাট্রিক এসে খাইল হয়ে থামলো শেষে। ধন্যবাদ। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ জ্ঞান, অর্থাৎ বুদ্ধি। বুদ্ধি থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। এবারে একটি নাটিকা দেখব, যেখানে বুদ্ধির জয় সব ক্ষেত্রে। করছি নাটিকা বেশি বুদ্ধি আর নয়, লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোর হাতে ওটা কি? বাজারের ব্যাগ। ব্যাগ ভেজা কেন? কি আছে ওখানে? আর বলিস না, মামার সাথে গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে। কিনিসনি? কিনবো না আবার,
কি যে অবস্থা। কেন, কি হয়েছে? প্রথমে গেলাম রায় সাহেব বাজার, এক হালি ইলিশ মাছের একদম চাইলো 2200 টাকা। তারপর ভাবলাম এত দাম দিয়ে তো আর কেনা যাবে না, কি করা যায়। কি করলি? মামাকে বললাম চলো যাত্রাবাড়ি পাইকারি বাজারে, সেখানে চাইলো 1800 টাকা। সেখান থেকে কিনলি? আরে না, একটি সিএনজি ভাড়া করে চলে গেলাম মেঘনার পারে। সেখানে কত চাইলো? 1500 টাকা। মামা বলল চল কিনে নেই। সেখান থেকে আনলে বুঝি? আরে না, একজন বলল চরের দাম কম। তারপর গেলাম চরে, সেখান থেকে 1200 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। আসলে বুদ্ধির জয় সব জায়গায় হয়। সব জায়গায় মাছ কি একই সাইজের? হ্যাঁ, এক হালি ইলিশ মাছের ওজন 2 কেজি। তা তোদের আসা যাওয়ার কত খরচ হলো? সিএনজি ভাড়া 3000 টাকা আর ধর 500 টাকা। তাহলে তো রায় সাহেব বাজার থেকে কেনাই ভালো ছিল। এখন তো ইলিশ মাছের দাম পড়লো 4700 টাকা। ভাড়া টাকা এখানে হিসেব করছিস কেন? কোথাও গেলে ভাড়া খরচ হবে না? তুই চরে গিয়েছিলি কেন? ওখানে কি তোর আত্মীয় বাড়ি? অন্য কোনো কাজে গিয়েছিলি? মাছ কিনতে গিয়েছি, আত্মীয় বাড়ি থাকবে কেন? তাহলে তো ইলিশ মাছের জন্যই 4700 টাকা খরচ হয়েছে। শোন, বুদ্ধির জয় সব জায়গায় হয়, কিন্তু বেশি বুদ্ধি ভালো নয়। তখন তো আবেগে চলেছি, বিবেক নয়। তোর হাতে কি প্রিমা? একটি পোশাক। আমি তো আর প্রাপ্তির মতো বোকামি করিনি, দূরে যাইনি, কষ্ট করিনি, টাকাও খরচ করিনি, কিন্তু আমি জিতেছি। কিভাবে? তাহলে খুলে বলি। বল শুনি। চাচার সাথে গেলাম মার্কেটে পোশাক কিনতে, দাম চাইলো 3000 টাকা। তুই কি বললি? আমি তো জানি মার্কেটের দাম অনেক বেশি চায়। তুই কত বললি? 300 টাকা। 300 টাকা? বাহ, দোকানদার কি বললো? এসব দামে এখানে কিনতে পারবেন না, ফুটপাতে যান। কথা তো ঠিক। গেলাম ফুটপাতে, মার্কেটের নিচে। পেয়েছিস কিছু? কি আশ্চর্য, একই পোশাক চাইলো 300 টাকা। বলিস কি, এত সস্তা? হ্যাঁ, আমি বললাম 200 টাকা। কি করে বললি? হ্যাঁ, এই যে দেখ, 200 টাকা দিয়েই কিনে এনেছি। এ কি, পোশাকটি ছেঁড়া কেন? এ তো দেখছি ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। একেই বলে সস্তার 3 অবস্থা। তাহলে আমার বুদ্ধিরও জয় হলো না? শোন, বুদ্ধির জয় সব জায়গায় হয়, বেশি বুদ্ধি ভালো নয়। আসলেই তো, জিততে যেয়ে ঠকে গেলাম। জিততে গেলে ঠকতে হয়, বেশি বুদ্ধি আর নয়। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, গল্প সে তো হাজার আছে জানা, কিন্তু সময়ের প্রয়োজনে গল্প কে জানে। চলো এবার শুনি মিষ্টি আবৃত্তি। আমার নাম উর্মিলা ঘোষ, আমি আবৃত্তি করছি হাসির কবিতা। লিখেছেন রকুনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসি খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খলসে মাছের হাসি দেখলে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়। বোয়াল মাছের হাসি দেখলে পিড়ে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। ধন্যবাদ। আমার নাম জয়শ্রী রায় খেয়া। আমি ও সোনা ব্যাং ও কোলা ব্যাং গানটি পরিবেশন করব। ও সোনা ব্যাং ও কোলা ব্যাং, ও সোনা ব্যাং ও কোলা ব্যাং, সারা রাধেরে গলায় ডাকিস ঘ্যাঙুর ঘ্যাং। তোরা কি গলা সাধিসনি, তোরা কি নাড়া বাঁধিসনি? আয় চলে আয় আমার কাছে, শিখিয়ে দেব গান। ও সোনা ব্যাং ও কোলা
বন্ধুরা, রং বেরঙের পোশাকে সুন্দর সেজেছে আমাদের বন্ধুরা, মনে তাদের দোলা দেয়। এ কোন আনন্দের গান, চলো দেখি ফ্যাশনের মেলায়। বন্ধুরা, এবার একটি নাচ দেখি চলো।
দেখলে তো বন্ধুরা, আনন্দে কাটালে সময় দিন কখন চলে যায়, এসে যায় বিদায়ের পালা। নিশ্চয়ই দেখা হবে আগামী পর্বে। কেমন? ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা।